আলোর পথে কেন আসা প্রয়োজন? আমরা সবাই জীবনে সুখ চাই, শান্তি চাই, সফলতা চাই। কিন্তু বড় সত্য হলো শান্তি কখনো ভুল পথে পাওয়া যায় না। কারণ অন্ধকারে যতই দৌড়ান গন্তব্যে পৌঁছানো যায় না। আজ আমরা যে প্রশ্নটা করব, আলোর পথে আসা এত জরুরি কেন? আর এই প্রশ্নের উত্তর আমাদের জীবনের অনেক সত্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। অন্ধকারের পথের তিনটি বৈশিষ্ট্য। অন্ধকার পথ সবসময় তিনটি জিনিস দেয়। একটা হলো ক্ষণিক লাভ, অন্যায়, প্রতারণা, ঘুষ, মিথ্যা। এগুলো কখনো কখনো দ্রুত লাভ দেয়, কিন্তু এমন লাভ যা শেষে মানুষকে নিঃশেষ করে দেয়। যেমন একটি আগুনে হাত দিলে প্রথমে গরম লাগে, পরে জ্বালিয়ে দেয়। 2, অস্থিরতা। অন্ধকারে থাকা মানুষ বাইরে হাসলেও ভিতরে শান্ত থাকে না। রাতে ঘুম আসে না, মনে ভয় থাকে, কবে ধরা পড়ব, মানুষ জানলে কি হবে, আল্লাহ কি ক্ষমা করবেন। 3 নাম্বার হলো শেষ পরিণতি ভয়াবহ। অন্যায়ের ফল কখনো ভালো হয় না, এই দুনিয়াতে না হলে আখিরাতে। আর ক্ষতি শুধু ব্যক্তির নয়, পরিবার, সন্তান, সমাজ সব নষ্ট হয়। আলোর পথে সৌন্দর্য। আলোর পথ মানে শুধু ধর্মীয় রীতি নয়, এটা মানে সত্য, সততা, আমানতধারী, নৈতিকতা, আত্মশুদ্ধি। মন শান্ত হয়। সত্যবাদী মানুষ রাতে ঘুম হারায় না, নিজের কাজে ভয় থাকে না, মানুষকে ধোঁকা দিতে হয় না। যে মানুষ আলোর পথে চলে তার অন্তর পরিষ্কার থাকে, পরিবার নিরাপদ থাকে। একজন সৎ বাবা পুরো পরিবারকে সুরক্ষিত রাখে, একজন সৎ মা পুরো বাড়িকে শান্ত রাখে, একজন সৎ মানুষ সমাজে আলো ছড়ায়। সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়। অন্ধকার মানুষ যেন কুয়াশায় হাঁটে, কোনটা সঠিক কোনটা ভুল বুঝে না, কিন্তু আলোর পথে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কেন আলোর পথে আসা জরুরি? কারণ জীবন খুব ছোট, একদিন এই দুনিয়াকে বিদায় বলতে হবে। যে ভুল করেছি সে ভুল মোছার সুযোগ তখন থাকবে না। এখনই সময় ফিরে আসার, বদলে যাওয়ার। 2, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন টাকা, পদ, পরিচয় কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু আমাদের নেক আমল, সৎ জীবন। কারণ পরিবর্তন সম্ভব। আপনি আজ যেখানেই থাকুন, যদি ভুল করে থাকুন, আল্লাহর কাছে ফিরে এলে সব মাফ হয়ে যাবে। আল্লাহ শুধু 1 ধাপ এগুলে তিনি 10 ধাপ এগিয়ে আসেন। কীভাবে আলোর পথে ফিরব? এটা কঠিন না, বরং খুব সহজ। ছোট ছোট ভালো কাজ করুন। প্রতিদিন 5 মিনিট কোরআন পড়ুন, 5 মিনিট দোয়া করুন, মিথ্যা কম বলুন। এগুলি আলো ছড়ানো শুরু করবে। মন্দ সঙ্গ ত্যাগ করুন। অন্ধকারের মানুষ আপনাকে অন্ধকারে রাখবে, আলোর মানুষ আপনাকে আলো দেখাবে। নিজেকে প্রশ্ন করুন, আমি যেটা করেছি এটা কি সত্যি, এটা কি ন্যায়, আল্লাহ আমাকে এটা করতে বলেছেন? এই প্রশ্নের উত্তরে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করুন। যে মানুষ আল্লাহর নিয়ামত দেখে সে ভুল পথে হাঁটতে পারে না। আর এটা খুব জরুরি, আল্লাহর নিয়ামত দেখা এটা খুবই জরুরি বিষয়। এটা সব মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর নিয়ামত দেখার। আলোর পথে আসা কোনো বাধ্যবাধকতা নয়, এটা আমাদের নিজেদের প্রয়োজন। কারণ আলো মানুষকে সুন্দর করে, উন্নত করে, শান্ত করে।
আর আল্লাহর কাছে প্রিয় বানায়। আজ যদি আপনি অন্ধকারে থাকেন, একটি সিদ্ধান্ত নিন, আজ থেকে আলোর পথে হাঁটব। জীবন বদলে যাবে, মনে শান্তি আসবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারণ আলো কখনো মানুষের ক্ষতি করে না, আলো শুধু পথ দেখায়, পথ ঠিক করে, জীবন বদলায়।